আমরা বাড়িঘর তো মেঘ তুফানে ভাঙ্গিয়া ঘর দুয়ার অবস্থানে আমরা বাড়ি পাড়াতে থাকি আর একবারে বেউসার মাঝে বেটা মানুষ নাই একটা ছেলেও নাই আমি বেটি মহিলা ঘর খানো ঠিক করতাম পারি আপনার তো দয়া আমাতে আমি গাড়ি বেটি একটা সাহায্য করতাম আমার বাড়ি থাকতো মাঠে আপনার তো একটা দিলা শুনিয়া কি খাইয়া খুব খুশি হয়েছি আমরা আপনার তোরে আমরা খাইয়াও দোয়া করবো আল্লাহ আপনার তোরে রাস্তা আর আমরা সাহায্য আপনার তো লাভ করে আমরা খাইয়া দোয়া আমি তো খুব অসহায় মানুষ তারা বেরোলে গেছে কি আর আমার আর আপনাকে যা দিদা আল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ বের করেন কাম কর আবদ করতাম এইটা কিছু আমার নাই বড় বেয়া চাই বলছি বাজার যাবো এই ভাত খাই আমি স্যার আমার আপনাকে কিছু সাহায্য হইতে আমারে আর আপনাকে যেটা দিদা আল্লাহ আল্লাহ শুক্রিয়া পাইয়া আপনাদের দোয়া করল আর আমার লাগে আর তোলা সাহায্য করতাম গড় কাজ যাব করতাম আর এখনো আমার বিরাট মাঝখানো পানি বাচ্চা কাচ্চা লইয়া চলব লইয়ার কারণে খুব অসার মাঝে আনি বলছি আর কোনো আল্লাহ ছাড়া লোক নাই আমরা কত কষ্ট আছে টাকার খুব অসুবিধা বাচ্চা কাচ্চা লইয়া যে কষ্ট করো তখন তারা চাল দিতে আইলে আমরা ওখানে আসে টাকা আজকে সিলেট গ্যাস ফিল্ড পক্ষ থেকে আমরা এসেছি আমার চেয়ারম্যান সাহেব আপনারা সবাই জানেন আমার এই সিলেটের এলাকায় বন্যায় প্রচুর লোকজন তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা কতটুকু সাহায্য বা সহযোগিতা করতে পারবো তো আমাদের তাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমাদের ক্ষুদ্র চেষ্টা সিলেট গ্যাস ফিল্ডের পক্ষ থেকে আমরা এর আগে কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রবাসী কর্মমন্ত্রী উনি এসেছিলেন ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আমরা চেষ্টা করেছি ওনার সাথে কিছুটা সংযুক্ত হওয়ার আজকে আমরা সিলেট গ্যাসের পক্ষ থেকেই এই আপনাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এই চিকনাগুল অধিবাসীদের জন্য কিছু অত্যন্ত ক্ষুদ্র এই বন্যার্তদের জন্য খুব ক্ষুদ্র সাহায্য একটু চাল ডাল আলু পেঁয়াজ তেল স্যালাইন সাবান এবং ক্ষুদ্র পানি বহন করার জন্য একটু বালতি এই আপনাদের ক্ষুদ্র যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটুকু আমরা আজকে অ্যারেঞ্জ করছি হয়তো আগামীতে আপনাদের পার্শ্ববর্তী আমরা হরিপুর এলাকা দরবস ও নিষ্পাত জয়ন্তিয়া বিভিন্ন এলাকায় আমরা চেষ্টা করব আমাদের সিলেট গ্যাস লিমিটেডের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের সাথে আছেন আমাদের কোম্পানির মহাবস্থাবৃন্দ ডিজিএম বিভিন্ন কর্মকর্তা এবং সিবিআই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং সিবিআই অন্যান্য কর্মকর্তা যারা আছেন সবাই মিলে আর আমাদের চেয়ারম্যান স্যার আছেন এবং এই বিষয়ে আমাদের জেলা প্রশাসক এবং ওনাদের মধ্যেও আমরা আলাপ করেছি তা আমাদের আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা নেবেন যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আর দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা করতে পারি আপনারা এই বন্যা থেকে আপনারা মুক্ত হন সেই দোয়া প্রার্থনা করে আল্লাহর কাছে জয় বঙ্গবন্ধু জয় বাংলা আমাদের উত্তর সিলেট জয়ন্তাপুর গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ থানাইঘাট পাহাড়ি ডলে এবং অতিবৃষ্টির ফলে বিশেষ করে আমাদের জয়ন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে আমরা বন্যা কবলিত আমাদের সিলেট গ্যাস লিমিটেডের পক্ষ থেকে জেলা ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নেতৃত্বে আজকে যে চিকনাগুল ইউনিয়ন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের আমাদের চিকনাগুল ইউনিয়নের মধ্যে অবস্থিত সিলেট গ্যাস লিমিটেডের প্রধান কার্যালয় আমরা অত্যন্ত আনন্দিত আমাদের ইউনিয়নের 4টি ওয়ার্ডে বন্যা কবলিত মানুষ সাধারণ মানুষ তাদের ঘরে বাড়িতে পানি উঠেছে তারা রান্না করে খেতে পারছে না
আজকে অত্যন্ত খুশি খবর যে আপনারা অন্তত পক্ষে 250টি পরিবারের জন্য পাশে দাঁড়িয়েছেন। তাই আমার চিকনাগুলবাসীর পক্ষ থেকে এবং চিকনাগুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদের সদ্য ইমরান আহমেদ মহোদয় এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ সকলেই আমাদের এই উত্তর সিলেট জনতার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে যারা ত্রাণ সামগ্রী বিতরণে আমাদের যে 2 জন মন্ত্রী মহোদয় আছেন, আমাদের মন্ত্রী সহ সকলকে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান থেকে তাদেরকে আমরা অভিনন্দন। পাশাপাশি আমাদের যারা আজকে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করতে এসেছেন, আমরা যে অঞ্চল কমলপুর 2 নং ওয়ার্ডের পাট্টিপাড়া এবং 4 নম্বর ওয়ার্ডের কাটলাকান্দি 2য় খণ্ড কাটলাকান্দি সহ এবং 9 নম্বর ওয়ার্ডের পূর্বাংশ বন্যা কবলিত হয়েছে, আমরা সুন্দর করে একটা তালিকা করে যারা উপযুক্ত পাওয়ার যোগ্য তাদেরকে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। আপনারা যারা এই বন্যা কবলিত পরে যারা এসেছেন, আপনারা পরবর্তীতে আপনারা যে সকল সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। আপনারা মনে কষ্ট নেবেন না, যেহেতু এটা বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা আশা করব আপনারা আমাদের এই বিতরণে আপনারা সহযোগিতা করবেন।